ওনার ঘরে যে আগুনটা দেওয়া হয়েছে, আগুনের সূত্রপাত হয়েছে উত্তর সাইড থেকে আগুন সূত্রপাত হইয়া পানি যেভাবে একদিকে দৌড় দেয়, ঠিক আগুনটা সেইভাবে একদিকে দৌড় দিছে। হ্যাঁ, দৌড় দেওয়ার পর ওনারা ঘরের ভিতরে সবাই ছিল। আমার শ্রদ্ধেয় হুজুর ছিল, তার বড় ছেলে ছিল, হ্যাঁ, আমার মাতৃসমতুল্য কাকি ছিল, আমার যে ভাই মামুন ছিল, মামুনের ওয়াইফ ছিল, দুটো বাচ্চা ছিল। ছোট বাচ্চাটা বয়স মাত্র 4 মাস। তো ওকে নিয়ে সবাই ভিতরে ছিল, কিন্তু ভিতরে থেকে যে ওরা বের হবে এরকম কোনো পরিস্থিতি ছিল না, কারণ দরজা দুই সাইড থেকে বাইরে থেকে আটকাই নিছে, আটকায় তারপর আগুনটা দেওয়া হয়েছে। এটা পরিকল্পিতভাবে আগুনটা দেয়া। হ্যাঁ, কারণ এই আগুনটা দেওয়ার উদ্দেশ্য হলো এই, যাতে এদের পুরো ফ্যামিলিটাকে নিঃস্ব করে দেয়। পুরো ফ্যামিলিটাকে নিঃস্ব করে দেওয়ার জন্যই এই আগুনটা দেওয়া। আর আগুনটা যেভাবে হয়েছে, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের ভিতরে পুরো ঘরটা ধ্বংস হয়ে গেছে আগুনে। এভাবে আগুন কখনো কোথাও দেখা যায় নাই। আর এটা যে পরিকল্পিতভাবে আগুনের সূত্রপাত থেকে দেখা যায়। আগুন লাগছে একদিক থেকে, কিন্তু আগুনটা নিমেষেই ছড়াই গেছে চারিদিকে। এমনকি পাশে কবুতরের একটা ঘর ছিল, কবুতরের ঘরটা আগুন জানায়, কিন্তু আগুনের ফুরকিতে কবুতরের পাখাগুলা সম্পূর্ণ পুড়ে ক্ষয় হয়ে গেছে। তো এইভাবে যে আগুনটা দেওয়া হয়েছে, তার ফ্যামিলিটাকে নিঃস্ব করার জন্য যে দেওয়া হয়েছে, এটা আসলে মেনে নেওয়া খুব কষ্টকর। তো আমি ঊর্ধ্বতর কর্মকর্তার কাছে একটা জিনিস দাবি করতেছি, যে আগুনটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এটা খতিয়ে দেখার জন্য। আর আমার শ্রদ্ধেয় মহান শিক্ষক, যে আমার পিতৃ সমতুল্য, তার এত বড় ধ্বংস কে করলো সেটা একটু খতিয়ে দেখার জন্য। বিশেষ করে সে একজন মাদ্রাসার প্রধান শিক্ষক। হ্যাঁ, মাদ্রাসার মূল্যবান কাগজপত্র ছিল তার বাসায় অনেক, সে কাগজপত্রগুলো পুড়ে দেওয়া হয়েছে। এখন এটা কী জন্য দেওয়া হয়েছে আমরা সেটা জানি না। আমরা সেটা ঊর্ধ্বতর কর্মকর্তার কাছে এটা খতিয়ে দেখার জন্য দাবি করতেছি। তাকে কি মাদ্রাসা নিয়ে কোনো দ্বন্দ্বের জন্য এরকম করছে? আমার জানা মতে বা হুজুরের কাছে যা শুনলাম, তাতে তার কোনো এরকম কারোর সাথে কোনো বিরোধ ছিল না। কিন্তু তারপরও তার এই ক্ষতিটা কেন করা হয়েছে, এটা ঊর্ধ্বতর কর্মকর্তার কাছে আমার একটাই দাবি, যাতে এটা তারা খতিয়ে দেখে।